নবী বললেন যে তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু থেকে আমি নবীকে মোহাব্বত না করবা। এখন আমরা নিজেরা একটু গবেষণা করি, আমার দিলকে আমি জিজ্ঞেস করি যে আমার মালের মোহাব্বত আমার অন্তরে বেশি না নবীর মোহাব্বত বেশি? আমার বিবির মোহাব্বত বেশি না নবীর মোহাব্বত বেশি? আমার ছেলের মোহাব্বত বেশি না নবীর মোহাব্বত বেশি? আমার মার্কেটের মোহাব্বত বেশি না নবীর মোহাব্বত বেশি? আমার চাকরির মোহাব্বত বেশি না নবীর মোহাব্বত বেশি? নিজে একটু চিন্তা করি। চিন্তা করার পরে আমি আমার কথা বলছি, আপনারা তো অনেক আল্লাহওয়ালা। আমি এই সব প্রশ্নের উত্তরগুলো আসবে যে আমার চাকরির মোহাব্বত বেশি, আমার বিবির মোহাব্বত বেশি, আমার বিল্ডিংয়ের মোহাব্বত বেশি, আমার সম্পদের মোহাব্বত বেশি। অথচ নবী বললেন যে তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না সব কিছুর থেকে যদি আমাকে বেশি মোহাব্বত না করো। তাহলে আমার অবস্থাটা কি হবে? নবী ছাড়া তো, নবীর সুপারিশ ছাড়া তো জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নবী পাককে কবরের মধ্যে আমি যখন যাব, বলবে মান হাযার রাজুল, এই ব্যক্তি কে? তো নবীর মোহাব্বত যদি আমি না করি, নবীর সুন্নাত যদি না থাকে, তাহলে তো ওই কবরে গেলে আল্লাহর নবীর ওই ছবি দেখাইলে আমি বলবো লা আদরি, আমি তো জানি না, ওনাকে চিনি না। ঠিক কি ঠিক না বলে? আমার তো মনে হচ্ছে যে ওই ফিলিস্তিন থেকে নবী পাক ডেকে বলতেছে, হে উম্মতে মুহাম্মাদি, ও বাংলাদেশের মুসলমানেরা, আমার ফিলিস্তিনের মা, আমার ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন চলছে, তোমরা কি করতেছো, তোমাদের পদক্ষেপ কি? এরকম বলতেছে আমার মনে হয়। তো আমাদের বাংলাদেশ থেকে যদি যাওয়ার সুযোগ আসে, ডাক আসে, তাহলে ওই ফিলিস্তিন মাজলুম মুসলমানদের সহযোগিতার জন্য আমরা যাইতে তৈরি আছি না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, তাকবীর। আল্লাহ তুমি বাংলাদেশের মুসলমানদেরকে কবুল করো। সম্মানিত হাজিরিন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর মোহাব্বতকে নিয়ে যাইতে পারে দুনিয়া থেকে, তাহলে নিশ্চিত সে আখিরাতের বাদশা হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ, বাদশা হয়ে যাবে। হুজুর, এখন নবীকে মোহাব্বত কিভাবে করব? নবীর মোহাব্বত কিভাবে নিয়ে যাব? আল্লাহর নবী বলেন যে নবীর মোহাব্বত যদি নিতে চাও, তাহলে হক্কানি রব্বানি আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। আর যদি নবীর মোহাব্বত না নিয়ে যাও, তাহলে আল্লাহ না করবার ভয়াবহ অবস্থা হবে। যারা নবীর মোহাব্বত নিয়ে যায়নি, যারা নবীর সাথে দুশ্মনী করছে, তাদের দুনিয়াও ধ্বংস হয়েছে, আখিরাতও ধ্বংস হয়েছে। কোরআনে হাকিমের মধ্যে এ ব্যাপারে আল্লাহ পাক আজিমুস শান এক আয়াত নাজিল করেছেন। উমাইয়া ইবনে খালফ, আপনারা নাম শুনছেন, নবীকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে। উমাইয়া ইবনে খালফের ভাইয়ের নাম ছিল উবাইয়া ইবনে খালফ। এই উবাইয়া ইবনে খালফের একজন বন্ধু ছিল, ওই বন্ধুর নাম উকবা বিন আবি মুঈত। কি নাম বলেন? উকবা বিন আবি মুঈত। উমাইয়া ইবনে খালফের ভাইয়ের নাম উবাইয়া ইবনে খালফ। খুব লক্ষ্য করতে হবে, না হলে কিন্তু বুঝে আসবে না। তাকায় থাকবেন শুধু, আর বুঝে না আসলে মোহাব্বত আসবে না। উস্তাদ যখন ক্লাস করায় যদি না বুঝেন, তাহলে পরীক্ষার সময় লিখতে পারবেন না। ঠিক কি ঠিক না বলেন? উমাইয়া ইবনে খালফের ভাইয়ের নাম উবাইয়া ইবনে খালফ। এই উবাইয়া ইবনে খালফের বন্ধু ছিল উকবা বিন আবি মুঈত। সে মক্কার অনেক বড় ব্যবসায়ী ছিল। তার কয়েকটা কাজ ছিল, তার মধ্যে একটা ভালো কাজ ছিল যে সে ব্যবসার থেকে আসার পরে মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতো, মেহমানদারি করত। একবার ব্যবসার থেকে আসার পরে, সংক্ষেপে বলছি, অনেক মানুষকে দাওয়াত দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করছেন। আল্লাহ নবী এই কাফেরের দাওয়াত গ্রহণ করছেন। উকবা বিন আবি মুঈতের বাড়িতে আসছেন, দস্তরখানায় বসছেন, খাবার নিয়ে এসছে। ঠিক এই মুহূর্তে আল্লাহর নবী বলতেছেন, উকবা, তোমার সাথে তো আমার সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। মুসলমান কাউকে মোহাব্বত করবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ,
কার জন্য মোহাব্বত করবে? কাউকে দেখানোর জন্য না। ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে দুশমনি করবে তাও আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, কারোর সাথে সম্পর্ক বিচ্ছেদ করবে তাও আল্লাহর জন্য। নবী বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই তিনটা গুণ যার মধ্যে আছে সে পরিপূর্ণ মুমিন, মৃত্যুর পরে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। নবী বলেন উকবা, তোমার সাথে আমার সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক, অতএব তুমি যদি ঈমান না আনো তাহলে তোমার খানা আমি খাইতে পারি না। মক্কার বিশিষ্ট ব্যবসায়ী আবার মন্ত্রীও দস্তারখানায় বসছে। উকবা চিন্তা করলো যে আমি তো অনেক বড় বেইজ্জতি হব যদি মোহাম্মদ খানা না খায়। তো নবী বলছেন তুমি যদি কালেমা পড়ো তাহলে আমি খানা খাবো, না হলে খাবো না। উকবা বলছেন এইটা কোনো ব্যাপার হলো? আপনি আমাকে কালেমা পড়াই দেন। নবী পাক কালেমা পড়াই দিয়েছে, উকবা মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী খুশি, সাহাবায়ে কেরাম খুশিতে বাগবাগ। এই খবরটা মক্কাতুল মুআজ্জামায় পৌঁছে গেছে যে উকবা মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তার মানে ওদের ভাষায় বেঈমান হয়ে গেছে। এটা মক্কায় সব জায়গায় যখন জেনে গেছে, এই উমাইয়া ইবনে খালফের ভাই উবাই ইবনে খালফ তাকে ডাকছে। সমস্ত কাফেররা একত্রিত হয়ে ঘোষণা করছে উকবা তুমি নাকি বেঈমান হয়ে গেছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো। শোনো, তুমি যদি এই কালেমাকে ফেরত না দাও, তুমি যদি ওখান থেকে ফিরে না আসো, তাহলে মক্কার সমস্ত কিছু থেকে তোমাকে বঞ্চিত করা হবে, এই সমাজ থেকে তোমাকে বাদ দেওয়া হবে। অনেক বড় হুমকি। তখন উকবা বলল যে শোনো শোনো, আমি আবু বকর ওমর উসমানের কালেমা পড়িনি, আমি হলো কৌশলের কালেমা পড়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমি কৌশলের কালেমা পড়েছি, আবু বকর ওমর উসমানের কালেমা পড়িনি। তার মানে বোঝা গেল যে আবু বকর যে কালেমা পড়ছে এটা হলো হক কালেমা। এই কালেমার জন্য যদি জীবন দিতে হয় তাহলে আবু বকর জীবন দিবে, তারপরেও মুহাম্মাদের কালেমাকে, এই ধর্মকে বিন্দু পরিমাণ ছাড়তে পারবে না। উকবা বলল তাহলে তুমি এই কালেমাকে ফেরত দাও। কিভাবে ফেরত দিবা জানি না, কিভাবে দিবা, কিন্তু ফেরত দিতে হবে, না হলে তোমাকে কি করা হবে? বঞ্চিত করা হবে সবকিছুর থেকে। পরের দিন এই উকবা বিন আবু মুইত দলবল নিয়ে নবী পাকের দরবারে গেছে। নবী খুশিতে বাগবাগ যে গতকাল তো উকবা মুসলমান হয়েছে, তো আজকে আরো সাথীদেরকে নিয়ে এসছে। নবী খুব খুশি। উকবা বিন আবি মুইত নবী পাকের সাথে কথা বলতেছে, আর নবী পাকের মুখকে, দেহকে সামনের দিকে এগিয়ে দিচ্ছেন, ঝুলে ঝুলে কথা বলতেছেন, খুব খুশি হচ্ছেন। উকবা কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারার উপরে থুথু মেরে দিয়েছে। থুথু মেরে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর ওই নূরানী চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মলিন চেহারাকে আর দেখতে পারলেন না, কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়ায়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিচ্ছেন, দুঃখ করেন না, কষ্ট পেন না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে থুতু দেওয়ার সাথে সাথে উকবা বিন আবি মুইদের চেহারাটা, মুখটা একবারে পুরে কালো হয়ে গেছে। আল্লাহ বলেন ২ নম্বর শাস্তি দিব দোস্ত, বদরের যুদ্ধে তাকে বেইজ্জতির সাথে কি করা হবে? মারা হবে, পিটানো হবে, ওইভাবে মরে গেছে। ৩ নম্বর দোস্ত,
কিয়ামতের ময়দানে উকবা বিন আবি মুঈত তার হাতের এখান থেকে চাবানো শুরু করবে, চাবাইতে চাবাইতে পেশে ফেলবে, হাত চাবাইতে থাকবে। 4 নম্বর আরেকটা জিনিস আমার দোস্তকে থুতু দেওয়ার কারণে করব, আমি আল্লাহ উকবাকে বিনা হিসাবে জাহান্নামে দিব। বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাথে দুশমনি করার কারণে দুনিয়ার মধ্যে 2টা আর কিয়ামতের ময়দানে 2টা। কিয়ামতের ময়দানে উকবা বলবে, হে কিয়ামতবাসী শোনো 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 শোনো, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا। এই শোনো শোনো শোনো, আমি যদি মুহাম্মাদের কথা শুনতাম, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতাম, তাহলে এই অবস্থা হইতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি। আমার ঘরের মধ্যে হিদায়াত প্রবেশ করেছিল, আমার ঘরের মধ্যে রহমাতে আলম নবী এসেছিলেন, কিন্তু আমি লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার ঘরে হিদায়াত এবং রহমত আসার পরেও আমার বন্ধু নষ্ট থাকার কারণে, শয়তান থাকার কারণে, জাহেল থাকার কারণে আমি উকবা আমার বন্ধুকে ছাড়তে পারি নাই, যার কারণে আমার এই অবস্থা হয়েছে। বন্ধুরা আমার, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা আমার ভালো করে শুনে নাও, আমি নবী আমার সাথে যদি জান্নাতে যাইতে চাও, আমার মোহাব্বত পাইতে চাও, তাহলে হক্কানি রব্বানি আলেমদের সাথে সম্পর্ক রাখো। নবীকে প্রশ্ন করলাম, হক্কানি রব্বানি আলেম কারা চিনব কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আবার মেসেজ পাঠাইলেন, 3টা জিনিস যে আলেমের মধ্যে থাকবে উনি হইতেছেন হক্কানি রব্বানি আলেম। জবান খুলে বলেন কয়টা? আল্লাহর রাসূল বলেন, যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। আল্লাহর নবী বলেন, যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যে আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ স্মরণ হয়, যে আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ স্মরণ হয়, উম্মতেরা আমার উনি হইতেছেন হক্কানি আলেম। এজন্য দুনিয়ার কোন এমপি, কোন মন্ত্রী, কোন বাহাদুর, কোন শিল্পপতির ব্যাপারে বলা হয় নাই, কিন্তু আল্লাহর নবী এই কথা বলছেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমি তাকিয়্যিন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। উম্মতেরা আমার, যদি কোন হক্কানি রব্বানি আলেমের চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকাও, আলেমের চেহারার দিকে তাকাইলা না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইলা। মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। যদি কোনো আলেমের সাথে মোহাব্বতের সাথে মুসাফা করো, আলেমের সাথে মুসাফা করলা না, কেমন জানো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করলা, আর আলেমের সাথে মুসাফা করলা, কানা মাই ফিল জান্নাহ, আমি জান্নাতে এখানে থাকবো। আমার আলেমের সাথে যে মুসাফা করছো, আমার পাশের জান্নাতেই তুমি থাকবা। আলেমের পিছনে নামাজ পড়লা মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়লা। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, নবী বলেন 3 গুণ যে আলেমের মধ্যে দেখবা, ওই আলেম হলো হক্কানি রব্বানি আলেম। 1 নম্বরে যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যে আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ স্মরণ হয়, উনি হইতেছেন হক্কানি রব্বানি আলেম। যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যে আলেমের কাছে গেলে সঠিক কোরআন হাদিসের ইলম পাওয়া যায়। ও ভাই, এখন তো
বিভিন্ন ধরনের মাসালা বাহির হয়েছে, মুসলমানের ইমান রাখাই কষ্ট, ঠিক ঠিক না বলেন? বলে মহিলাদের মুখ ঢাকা রাখবে না, বোরকা পরবে, ঠিক আছে, মুখটা খোলা রাখলে কোনো সমস্যা নাই, বলে কি বলে না? কোরআন শরীফ ওযু ছাড়াও ধরা যাবে, আল্লাহ জানে আরো কত কিছু বলবে। এজন্য নবী বলছেন ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যে আলেমের কাছে গেলে সহিহ কোরআন হাদিসের ইলম পাওয়া যায়, উনি হইলেন হক্কানি রব্বানি আলেম। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, 3 নম্বরে যেই আলেমের কাছে গেলে ওই পারের খবর পাওয়া যায়, যেই আলেমের কাছে গেলে আল্লাহর সাথে সম্পর্ক হয়, যেই আলেমের কাছে গেলে ঈমান বাড়ে, যেই আলেমের কাছে গেলে আমল বাড়ে, যেই আলেমের কাছে গেলে খারাপি দূর হয়ে যায়, নবী পাক বলেন উনি হক্কানি রব্বানি আলেম, ওনার সাথে সম্পর্ক রাখো, আশা করা যায় মানজালে মাকসাদে জান্নাতে চলে যাইতে পারবা। ঠিক ঠিক না বন্ধুরা আমার? 1 নম্বর যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যে আলেমের কাছে গেলে আল্লাহ স্মরণ হয়। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যে আলেমের কাছে গেলে সহিহ দ্বীনের ইলম পাওয়া যায়। ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যে আলেমের কাছে গেলে ওই পারের খবর পাওয়া যায়, কবরের খবর পাওয়া যায়, উনি হলেন হক্কানি রব্বানি আলেম। ঠিক ঠিক না বলেন? এখন আমার প্রশ্ন হলো ভাই, এই হক্কানি রব্বানি আলেম কোথায় তৈরি হয়? জবান খুলে বলেন। কলেজে, ভার্সিটি, মাদ্রাসায়? বলেন আলহামদুলিল্লাহ।